হ্যালো স্টুডেন্ট, আমি অনিমেষ স্যার। আমার চ্যানেল অনিমেষ স্যার কম্পিটিটিভ এক্সাম গুরু। আমি তোমাদের আগেই বলেছিলাম যে শীতকালীন অধিবেশন শুরু হবে এবং শীতকালীন অধিবেশন শুরু হলে অনেকগুলি বিলও আসবে। এবং তুমি যদি আগের ভিডিওগুলো দেখো তবে দেখতে পারবে যে এই কতটা অধিবেশন হবে সেটা আমি বলে দিয়েছিলাম, এবং কবার অধিবেশন হয় পার্লামেন্টে সারা বছরে সেটাও কিন্তু আমাদের জানা প্রয়োজন। এবার আজকের প্রসঙ্গ নিয়ে আসি। আজকে কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা কি মনরেগা এবং ভিবিজি রামজি। এখন এটা প্রচন্ড আলোচ্য বিষয়। পার্লামেন্টে সেশন চলছে এবং সম্প্রতি শেষ হয়ে যাবে, তাই এই বিলটাকে পাস করানোর জন্য সরকার পক্ষ খুব মরিয়া। এখন এটা নিয়ে খুব বিরোধীরা খুব চর্চাও শুরু করে দিয়েছে। কি কি বিষয় নিয়ে চর্চা হচ্ছে, কেন হচ্ছে, সেটাই আমাদের আলোচ্য বিষয়। এখন ঘটনা হচ্ছে মনরেগাটা কি। আমরা যদি সেই ইতিহাসের পরিপ্রেক্ষিতে যাই, ছাত্রছাত্রীদের মনে রাখতে হবে যখনই কোনো ঘটনা আমাদের কাছে উঠে আসছে সেই ঘটনার হিস্ট্রিটা জানতে হবে। কারণ যদি সেটা আমরা জানতে না পারি তাহলে আমরা বুঝতে পারবো না যে কেন নতুন বিলটি এলো এবং নতুন বিলটির সঙ্গে পুরনো যে অ্যাক্টের সে সম্পর্কটা কি এবং পার্থক্যটাও কি। প্রথমে জেনে নিই যে এই যে মনরেগা, মনরেগা কথাটার মধ্যে রয়েছে কি MGNREGA, মানে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট। তার মানে কি, মানে রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট মানে গ্রামীণ অঞ্চলে মানুষদের কর্মসংস্থানের একটা প্রয়োজন তো আমাদের সবসময় রয়েছে, তার জন্য নিশ্চিত করা, যেটা আমাদের 100 দিনের কাজ বলা হয়, সেটা নিশ্চিত করার একটা পন্থার জন্য, পদ্ধতির জন্য এই আইনটি আনা হয়েছিল। কিন্তু প্রথমে মনে রাখতে হবে যে এইটা কিন্তু প্রথমে এরকম নাম ছিল না। নামটা কি ছিল? নরেগা, ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট, যেটা এসেছিল 2005 সালে ইউপি আমলে। এরপরে 2009 সালে এটার সঙ্গে এমজি মহাত্মা গান্ধী নামটা যুক্ত করা যায়, মানে এমজি নরেগা। এটা মাথায় রাখো। তো এখন যে মনরেগা আমরা বলছি, তাহলে প্রথমে মনে রাখতে হবে এসেছিল নরেগা, তারপরে তার সঙ্গে যুক্ত হলো এমজি মানে মহাত্মা গান্ধী, এবং এটা নিয়েই কিন্তু বিতর্ক এখন বেশি করে চলছে। কিন্তু বিতর্কের মধ্যে না গিয়ে আমাদের যেহেতু আলোচ্য বিষয় জানতে হবে এবং আমাদের প্রশ্ন আসতেই পারে, এখান থেকে আসবেই প্রশ্ন। সম্প্রতি WBCS 2-2.5 মাসের মধ্যেই রয়েছে, তো মানে প্রিলিমস হবে, তো তারপরে যে পরীক্ষা, রেলের পরীক্ষা রয়েছে, হ্যাঁ, যে পরীক্ষাগুলো আমাদের কম্পিটিটিভ এক্সামে আসবে প্রত্যেকটা পরীক্ষা কিন্তু এই বিষয়গুলি খুব ইম্পর্টেন্ট, এবং ডিফারেন্সটা আমাদের মনে রাখতে হবে যে কি কি ডিফারেন্স এসছে, এবং তার পরিপ্রেক্ষিতে জানতে হবে যে কোশ্চেন কিভাবে আসতে পারে। তাহলে প্রথমে দেখে নিই যে ডিফারেন্সটা কি। প্রথমে তো আমরা এটা বলে দিলাম। আর যে বিষয়টি নিয়ে আরো আলোচনা চলছে, রাম। এখন রাম বিজেপির একটা মানে গুরুত্বপূর্ণ ইস্যু, যেহেতু ধর্মকে ভিত্তি করে তারা রাজনীতি করে থাকে, তো আমাদের ওই রাজনীতির পরিপ্রেক্ষিতে যাওয়ার দরকারই নেই, কিন্তু রাম শব্দটা এসে গেছে। কিন্তু রাম শব্দটা কি সত্যি আছে এখানে? কিভাবে রাম সংযুক্ত হলো সেটাও দেখে নেওয়া যাক। যেরকম বলছে কি ভিবিজি রামজি, মানে কি ভিবি মানে কি বিকশিত ভারত, মানে বিকশিত ভারত, যেটা নিয়ে কিন্তু এখন আমাদের সব থেকে আমাদের 2047 সালে বিকশিত ভারতের কথা বলা হয়েছে, যে সামগ্রিক দেশের উন্নয়নের জন্য তারা চেষ্টা করবে। তো এই বিকশিত ভারত, তারপরে বলছে জি মানে গ্যারান্টি ফর, রামটা কি করে এলো? রোজগার অ্যান্ড আজীবিকা। এই যে রোজগার অ্যান্ড আজীবিকা মিশন, মানে আর হচ্ছে রোজগার আজীবিকা এম হলো মিশন, এখান থেকে হচ্ছে রাম, এবং জি গ্রামীণ 2025, এটা কিন্তু বিল, আজকে অব্দি বিল। এখন যখন ভিডিওটা করছি, কিন্তু এরপরে যদি এটা পাস হয়ে যায় রাজ্যসভায়, লোকসভায় রাজ্যসভায় পাস হয়ে গেলে, প্রেসিডেন্ট সই করে দিলে এটা কিন্তু আমাদের মনে হবে যে এটা অ্যাক্ট হয়ে যাবে। এখন অব্দি কিন্তু বিল, এরপরে এটা অ্যাক্ট হয়তো হয়ে যাবে। তাহলে এখানে ডিফারেন্স কি আছে? যে আগেও তো এরকম ছিল যে বলা হয়েছিল যে একটা 100 দিনের কাজ দেওয়া হবে, এখন নতুন কি বলা হলো সেটা একটু জেনে নিই। বিতর্ক তো চলবেই, কিন্তু আমাদের দেখতে হবে যে বিষয়গুলো কি কি আছে। যেরকম প্রথম 100 দিনের কাজের কথা বলা হয়েছিল, প্রথম যে আমাদের মনরেগা যেটা, সেখানে 100 দিনের কাজের কথা গ্রামীণ ক্ষেত্রে সাধারণ যারা আনস্কিল লেবার, সেভাবে তারা শিক্ষিত না, কিভাবে মানে কাজ, মানে সাধারণ মানুষ যেভাবে কাজ করে থাকেন, যে মাটি কোপানো বা নদী নালা তৈরি করা, অথবা আপনার পুকুর খনন করা, তো নদী বাঁধের কাজ করা, এইগুলো যেগুলো রয়েছে, তো সেই ক্ষেত্রে 100 দিনের কাজ, সেটা যারা স্কিল লেবার নয় তাদের জন্য প্রতি পরিবার পিছু এই কাজের বন্দোবস্ত করা হয়েছিল, যে গ্যারান্টিড স্কিম, তোমরা কিছু টাকা পাবে না। গ্রামীণ মানুষকে উন্নত করতে গেলে, অর্থনৈতিক বেসকে আরো বাড়িয়ে নিতে গেলে
এই ধরনের প্রকল্প কিন্তু প্রয়োজন রয়েছে, যে কাজের মাধ্যমে তাদের হাতে টাকা তুলে দেওয়া। গভর্নমেন্টের এই উদ্যোগ কিন্তু সত্যি খুব মানে প্রশংসাযোগ্য, সেটা তখন নিয়েছে এবং খুব প্রভাবও পড়েছিল এটা। এবং এখন কি হচ্ছে, এই কাজের যে সময়সীমাটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে, সেটা কত 125 দিন করে দেওয়া হলো। এটা খুব ভালো উদ্যোগ যে 100 দিনের জায়গায় 125 দিন লোকে এখন কাজ পাবে। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয়টি কি, যে ফান্ডিং, যেটা নিয়ে খুব একটা চর্চা চলছে, যে আগে সেন্ট্রাল গভর্নমেন্ট টোটালি 100% মানে পুরো টাকাটাই দিত, কিন্তু এখন কিন্তু সেটা হবে না। সেটা কি বলছে, 60-40 মানে 60% কেন্দ্রীয় সরকার দেবে, 40% রাজ্য সরকার দেবে। এবং বিভিন্ন জায়গায় যেরকম ধরুন হিমালয় পার্বত্য অঞ্চলে যেসব নির্দিষ্ট কিছু স্টেটে রাজ্যে, সেখানে ওটা 90-10 মানে 90% কেন্দ্র দেবে, 10% কিন্তু রাজ্য সরকারকে দিতে হবে। তাহলে ফান্ডিং এর ব্যাপারটা বুঝলাম, ফান্ডিং একটা পরিবর্তন এসছে। তৃতীয়ত, যে মনে রাখতে হবে পিক সিজন পজ। আগে কোনো সময়সীমা মানে পুরোটাই 100 দিন পর পর দেওয়া যেত, এখন একটু করে চেঞ্জ এসে এখানে বলা হয়েছে যে 60 দিনের একটা পজ, মানে কাজ ওই সময় থাকবে না। তো এখানে কাজ থাকবে না বললে লোকে বলবে কাজ চলে যাচ্ছে, এটা একটা বিরোধীদের একটা ব্যাপার চলে আসে যে কাজ বন্ধ করে দিচ্ছে। ব্যাপারটা সেরকম নয়। ব্যাপারটা হচ্ছে, যখন ব্যস্ত মরশুম থাকে, হারভেস্টিং যখন হয় বা ধান বোনা বা ধান কাটা, এই সময় তো শ্রমিকরা কি করে, মানে কৃষক তারা চলে যায় খেতে, ক্ষেত মজুরের কাজ করতে চলে যায়। এখন যদি সারা বছর তাদের এখানে 100 দিনের বা 125 দিনের গ্যারান্টি একটা কাজ রইল, এবং বাদ বাকি সময়টা তো তাদের করে খেতে হবে। এখন যদি দেখা গেল যে যে সময় ধান বোনা হবে বা ধান কাটা হবে, সেখানে তাদের সাধারণ কাজ রয়েছে। এখন আপনি যদি সেই সময় যদি সরকার বলে না এই সময় এসে তোমাদের ওই 100 দিনের কাজের প্রকল্পে ঢুকতে হবে, নদী নালা কাটতে হবে, নদী বাঁধের কাজ করতে হবে, বা আপনার নালা কাটতে হবে, অথবা পুকুর খনন করতে হবে, রাস্তা তৈরি করতে হবে, এখন না করলে হবে না, তাহলে তো তারা তো মুশকিলে পড়বে। মানে এই কাজটা তোমার একটা ছিল, আবার আমি একটা ক্ল্যাশ হয়ে যাচ্ছে। তো ওই সময় ওই নির্দিষ্ট সময় ওটা ঠিক করে দেওয়া হবে যে ওই সময় যেহেতু এখন ওরা কাজ পাচ্ছে, তো এই সময় না কাজ করলেও চলবে, 60 দিনের মতো কাজটা বন্ধ থাক, তখন ওই কাজটা করে নিয়ে আবার তারা ফিরে আসবে আবার এই 125 দিনের কাজে। এই একটা গুরুত্বপূর্ণ পার্থক্য আমরা দেখলাম। আর কি, মজুরি প্রদান, যে ওয়েজ পেমেন্ট যেটা, সেটা আগে মানে পেমেন্ট যে মেথডই ছিল, এটা চেঞ্জ হয়ে সাপ্তাহিক করে দেওয়া হবে। 15 দিন ছিল, সাপ্তাহিক করে দেওয়া হবে। তো এটাও কিন্তু একটা বড় ধরনের পরিবর্তন। এবং আরেকটি বিষয় যেটাকে খুব গুরুত্ব দিয়েছেন তারা, তারা বলেছেন যে আগে কি ছিল, ডিমান্ড ড্রিভেন, যে যতটা রাজ্য সরকার বলে দিল এতটা টাকা লাগবে, এইভাবে দিতে হবে। হ্যাঁ, এবার কোনো কাজ করতে গেলে একটা নির্দিষ্ট পরিকল্পনা থাকা দরকার। এখন রাজ্য সরকারের বা কোনো স্টেট বলে দিল যে এখানে মাটি খোদাই করে যাচ্ছে, মাটি তুলছে, মাটি ভরাট করছে, যে মানুষের হাতে টাকার যোগান দিতে হবে, তার জন্য তুমি এই জায়গাটা খুলে ফেলো, আবার সেখানে ভরে দাও। হয়তো যেখানে প্রয়োজন নেই সেইভাবেই কাজ চলছে, অথবা ঠিক মতো তার দেখভাল হচ্ছে না। কেন্দ্রীয় সরকার কিন্তু এবার নির্দিষ্ট করে দিয়েছে যে এভাবে হবে না। এই যে বিকশিত ভারত প্রকল্প রয়েছে, তার জন্য আমাদের কিন্তু নির্দিষ্ট করে দিয়েছে যে এই 4টি বিষয়কে তারা গুরুত্ব দিয়েছে এই ক্ষেত্রে। সেটা হচ্ছে আমাদের কাছে ইম্পর্টেন্ট, যে এর জন্য যে বিষয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে তা হচ্ছে 1 নম্বর ওয়াটার সিকিউরিটি, মানে ওয়াটার রিলেটেড ওয়ার্কস আর prioritized. The mission Amrit Sarovar has been already created, এবং তার জন্য সেই ওয়াটার বডিজ তৈরি করা, এর জন্য একটা প্রকল্প। এই প্রকল্প প্রথম। সেকেন্ড হচ্ছে কোর রুরাল ইনফ্রাস্ট্রাকচার, রোড কানেক্টিভিটি। হ্যাঁ, তারপরে আরো যে সমস্ত বাজার তৈরি করা। তার 3 নম্বর কি, লাইভলিহুড ইনফ্রাস্ট্রাকচার, যে স্টোরেজ, মার্কেট তৈরি করা, বিভিন্ন প্রোডাকশন অ্যাসেট সাপোর্ট দেওয়া, এরকম ধরনের কাজ। ক্লাইমেট রেজিলেন্স, এখানে ইনফ্রাস্ট্রাকচার ফর ওয়াটার হারভেস্টিং, হ্যাঁ, ফ্লাড ড্রেনেজ অ্যান্ড সয়েল কনজারভেশন। মানে গ্রামীণ ক্ষেত্রে যে সমস্ত দিকগুলো রয়েছে সেগুলো তারা নির্বাচন করেছে, যে এই বিষয়গুলি আমাদের লক্ষ্য থাকবে, যে এই বিষয়গুলির উপরে কাজ করতে হবে। তাহলে কি হলো, যতটা যেখানে দরকার সেই কাজটাকে আগে থেকেই প্রকল্পটাকে নির্দিষ্ট করে দেওয়া হলো, এবং সেই প্রকল্প অনুযায়ী কাজ করবে। কারণ বিকশিত ভারত, এই বিকশিত ভারতের যে উদ্দেশ্য রয়েছে 2047 সালে আমরা একটা বিশাল ভারতীয় উদ্যোগে আমরা বিশাল জায়গায় পৌঁছে যাব, সেই জায়গাটা নিয়ে যাওয়ার জন্য যে বিকশিত ভারতের যে প্রকল্প রয়েছে তার সঙ্গে যুক্ত করে কাজ নির্দিষ্ট করে দেওয়া হবে, এবং সেই নির্দিষ্ট কাজ অনুযায়ী কিন্তু একটা প্রতি বছর তাদের কাজ দেওয়া হবে। তাহলে একটা নির্দিষ্ট কাজের প্রকল্প রয়েছে, সেই পরিকল্পনা অনুযায়ী কাজ করবে। তার জন্য 4টে জায়গা ফোকাস করা হয়েছে।
তো এই জায়গাগুলো আমাদের মনে রাখতে হবে, তা কিন্তু আমাদের ক্ষেত্রে আরো বেশি গুরুত্ব পাবে এবং শ্রমিকরা বা কৃষকরা তাদের নির্দিষ্ট সময় অন্তর গিয়ে সে কাজগুলো করতে পারবে। তাহলে এখানে আমরা দেখে নিলাম যে আগে ছিল যে অ্যাক্ট মনরেগা যেটা ছিল সেটা হয়ে এই বিবিজি রামজি, যেটা বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ 2025 বিল এখন অ্যাক্ট হয়ে যেতে পারে। হ্যাঁ, তো এই বিষয় আমাদের কি কি ডিফারেন্সেস রয়েছে সেগুলো দেখে নেওয়া আমাদের কর্তব্য, কারণ এগুলো কিন্তু পরীক্ষায় আসবার সম্ভাবনা রয়েছেই এবং আসবেই। লক্ষ্য করো এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে, নিজেকে একটু রিসার্চ করতে হবে, তাহলে কিন্তু সুবিধা হবে। ধন্যবাদ ছাত্রছাত্রীরা, ভালো থেকো, চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করো।